নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজ হচ্ছে বুধবার, এখন বাজছে ওই 8:20। তো আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি রয়েছি। মেয়ের পায়ের ব্যথাটা কিছুটা রয়েছে, তোমাদেরকে যে ভিডিওটা আপডেট দিয়েছি দেখলেই মেয়ের পায়ে লেগেছে। তো একটুখানি এখনও ব্যথাটা আছে, হাঁটছে তবু মানে একটুখানি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো আজ সকাল সকাল আমি কিছু রান্না করিনি, মানে রান্না করিনি বলতে হাজব্যান্ডের আজকে একটা নেমন্তন্ন আছে, ডিউটি থেকেই নেমন্তন্নে যাবে। তো ওই জন্য সকাল সকাল রান্না করার কোনো প্রশ্নই ওঠে না। আজ লেট করে ঘুম থেকে উঠেছি প্রায় 7টাতে, অন্যদিন তো উঠে যায় 5টাতে, আজকে উঠেছি 7টাতে। তো এদিকে মেয়েকেও খাইয়ে দিয়েছি, মেয়ে এখানে বসে আছে। আর সোনার পাপা রেডি হতে ডিউটি বেরিয়ে গেছে। এখন ঘরের কোনো কাজ স্টার্ট করিনি। এই যে দেখতে পাচ্ছ বিছানা এখনও অগোছালো, বিছানা গোছাবো, ঘরের সমস্ত কাজ বাকি আছে। যতটুকু তোমাদের সাথে পারবো শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো মেয়ের রাগ কিরম, ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছি বলে এরমভাবে শুয়ে দিয়েছে। মানে যখনই কিছু নিয়ে নেওয়া হয় ওর কাছ থেকে, রাস্তায় দেখো যথায় দেখো একদম মাটিতে পড়ে গড়াগড়ি খায়। এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার এই যে এত বড় তুলসী গাছটা না, শুঁয়োপোকা লেগে তুলসী গাছটা একদম হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর গাছের উপরে একটা গাছ হয়েছে। এদিকে রান্নাঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো চলো এখন বাকি যে সমস্ত কাজ আছে সেগুলোও তো করতে হবে আস্তে আস্তে। এদিকে দেখো এত পরিমাণে থালা বাসন আছে, সেগুলোও ধুতে হবে। তো এদিকে ভাবলাম যে 9টা বেজেই গেছে, তখন আমি একটু জলখাবারটা খেয়ে নিই। এখানে মুড়ি, কালকের একটু আলু ভাজা আর কালকের একটুখানি পায়েস ছিল, তো সেটা দিয়েই আমি আমার জলখাবারটা সেরে নেবো। এদিকে দেখো সোনাকে ওই যে পায়েসটা ঘাটতে দিইনি, ওই জন্য গড়াগড়ি দিচ্ছে আবার। ও ভীষণ গড়াগড়ি দেয়। এখনকার বাচ্চাদেরকে আমি দেখি না যে গড়াগড়ি দিতে, কিন্তু আমার মেয়ে এত পরিমাণ গড়াগড়ি খায় যে কিছু বলার নেই। ও ভীষণ পরিমাণে দুষ্টামি করে, আর কিছু বললেই তো রাগ। এই যে এখানে দেখতে পাচ্ছ 10টা 15 বেজে গেছে, কিন্তু আমার এখনও কাজ কমপ্লিট হয়নি, মানে কাজ আমি শুরুই করতে পারিনি, কারণ মেয়ে এত পরিমাণে আজকে জ্বালাতন করছে যে কিচ্ছু বলার নেই। এদিকে দেখো কোনোরকম মেয়েকে বাইরে খাটে দিয়ে এসে ভাবলাম যে ঝটাপট ঘরের কাজগুলো একটু করে নিই, কারণ মেয়ে আজ প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছে। মানে কাজ কোনো কিছু পেরেই উঠতে পারছি না। দেখলেই ঘড়িতে বেজে গেছে 10টা 15। এদিকে দেখো আমি ঘর মুছতে চলে এসেছি। আর ঘরটা যদি একটু সার্ফ জলে মোছা হয় না, ঘরটা ওই যে চিটচিটে ভাবটা না চলে যায়। হয়তো মানে ভিজে থাকবে তখন চলতে একটুখানি অসুবিধা হয়, ওই জন্য ফ্যানটা ছেড়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়, নাহলে স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় থাকে। ওই জন্য এই যে ঘরটা মুছে নিচ্ছে। আর ঘর মানে মুছতে গেলে তো চুল, প্রচুর পরিমাণে চুল পড়ে থাকে। যতটা না মাথাতে চুল থাকে তার থেকে বেশি পরিমাণে এই যে মেঝেতে চুল পড়ে থাকে। এই জন্য ঘর মুছতে আমার খুব বিরক্ত লাগে। একটা একটা করে চুল তুলে আবার সেইখানটা ভালোভাবে মোছা, এসব করতে ভীষণ পরিমাণে বিরক্ত লাগে। দিকে কাজ করতে করতে আবার মেয়ে দেখো আবার টয়লেট পেয়ে গেছে। তো ওই সব করতে করতেই না আমার অনেকটা লেট হয়ে যায়। মেয়েকে কখনো খাওয়ানো, কখনো টয়লেট পেয়ে যায়, এসব করতে করতেই আমার অনেকটা টাইম চলে যায়। ওকে টয়লেট করিয়ে এই যে আবার ঘরটা মুছতে চলে এসেছি। এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ঘর, বারান্দা, তো মুছে দিচ্ছি। রোজই মুছি, যেহেতু এই ঘরেই ঠাকুর রয়েছে, পুজো করতে আসতে হয়, তো ওই জন্য রোজই মুছতে হয়। তো তোমাদের সাথে সেরকম দেখানো হয় না, তো আজকে ভাবলাম যে তোমাদেরকে দেখা। এদিকে মেয়ে দেশলাইয়ের বক্সটা নিয়েছে। আর দেখো ও হাঁটছে কীভাবে, ওর পায়ে আমি বুঝতে পারছি না কি হয়েছে, কারণ হাত দিলে ওর ব্যথা লাগছে না। কি দেব না, ফোনটা ভেঙে যাবে ওইখানে দিলে। তুমি ওটা নিয়ে খেলছো, যাও জল খাও গা, যাও। হুম হুম এদিকে দেখো ও খেলা করছিল, তো আমি ভাবলাম খেলা করতে থাক, তো আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। এদিকে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। ওইদিকে ঘর মোছার বালতিতে কিন্তু আমি থালা বাসনগুলো তুলে নিয়ে এসেছি। ওটা নিয়ে আবার কেউ কিছু মনে করে না, ওটাকে সার্ফ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ হাত দিয়েই সব কিছু করছি। যদি হাতটা মানে সার্ফ দিয়ে ধুয়ে নিয়ে যদি হাতটা পরিষ্কার হয়ে যায়, তো থালা বাসন নিয়ে এলে মানে ওই বালতিটা ধুয়ে নিলে আর কি দোষ রয়েছে। আমরা এমন কিছু কিছু নিয়ম মানি যে কিছু বলার নেই। যেমন আমরা খাবার খাই, হাত দিয়ে খাবার খাই, ঠিক আছে, খেলাম, সেটা পেটে গেল, কিন্তু ওই খাবারটাই যদি জামা কাপড়ে পড়ে যায়, আবার জামা কাপড়টা এঁঠো হয়ে যায়, সেটাকে আবার কাচতে হয়, কিন্তু পেটটা এঁঠো হলো না। অবাক অবাক কিছু নিয়ম আমার, মানে এই সামাজিকতা লৌকিকতার জন্য কিছু কিছু নিয়ম মানতে হয়, কিন্তু মেনেও নিজের মধ্যে যেন কেমন একটা লাগে যে খাবারটা পেটে চলে গেল, কিন্তু পেটটা এঁঠো হলো না, কিন্তু জামা কাপড়ে লেগে গেল, জামা কাপড়টা এঁঠো হয়ে গেল। এরকম অনেক নিয়ম রয়েছে, তো মানতে হয়।
হয়, সব সমাজে থাকতে গেলে তো সব কিছুই মেনে নিতে হয়, তো ওই জন্য আমাকেও মানতে হয়। আর এদিকে দেখো মেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ওখানে ওর একটা খেলনা পড়ে আছে, তো সেটাই নিতে যাচ্ছে। তো ওকে না আমি হাঁটতে ছেড়ে দিচ্ছি, না হাঁটতে দিলে না ওর ওটা মানে অভ্যাস হয়ে যাবে, মানে পাটা মানে নামাতেই চাইবে না, ওই জন্য ওকে হাঁটতেও দিচ্ছি। এদিকে দেখো মেয়েকেও জল খাওয়াতে চলে এসছে, আমিও জল খেয়ে নিচ্ছি। আমার মেয়ে তো শীতকালে একদমই জল খেতে চায় না, আমার মতনই হয়েছে। আমি যেমন জল খেতে, শীতকালে আমার জল খেতে আমি ভুলেই যাই, এমনিতেই কাজে কাজে ভুলে যাই, গ্রীষ্মকালে তো, শীতকালে তো আরও ঠান্ডার ব্যাপার থাকে। আর আমার জল খাওয়াটা ভীষণ পরিমাণে দরকার, মানে আমার মেয়ে যখন 10 মাসের ছিল তখন আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো, তখন থেকে মানে আমি ডক্টর দেখিয়েছি, তো জল খাওয়ার জন্য বলেছে, কিন্তু আমার খাওয়াই হয় না। কি খাবে তুমি? কি কি হাম করবে? কলাই। কলাই ধরো, বাটি ধরো। দেখলেই মেয়ে কলাই চাইছিল, তো ওকে কলাই দিয়ে দিয়েছি, কারণ ও ছোটোর থেকে এরমভাবে কিছু কলাই ছড়িয়ে দিতাম, তো ওটা কুড়িয়ে কুড়িয়ে খেয়ে অনেকটা টাইম বের করে নিত। এখন তো বড় হয়েছে, দাঁত দিয়ে জলদি চিবিয়ে শেষ করে দেয়, তো ওকে ওরমভাবেই বসিয়ে রাখতাম। এদিকে জল তুলে এই যে একবারই বাথরুমে স্নান করে নেব ভাবছি, কাচাকুচি স্নান, মেয়েকে একদম স্নান করিয়ে তারপর বাথরুম থেকে বেরোবো, কারণ প্রায় 12টা মতো বেজে গেছে। ঝটাপট কাজগুলো সেরে আবার রান্না করতে হবে, নাহলে খাবোটা কি? এক তো একা সংসার, তার উপরে এত কাজ, নামেই একা, জানি না আদৌ একা কিনা। তো এদিকে যাই হোক, চান করে পুজো টুজো দিয়ে দিয়েছে, পুজোটা আর তোমাদেরকে দেখানো হয়নি। এদিকে দেখো জামা কাপড়গুলোও মিলতে চলে এসেছি। মেয়ের কালকে না অনেক জামা কাপড় হয়েছিল, তো মেয়ের জামা কাপড়গুলোও মিলে দিলাম, আমাদের জামা কাপড়গুলোও মিলে দিলাম। আর এই যে যেটা নিচু একটু তারটা, তো সেটার মধ্যে ছোটোগুলো দিই, কারণ তাহলে গরু এর তলা দিয়ে পেরোলেও আর মানে টাচ হবে না। আর বড়োগুলো ওই যে উঁচু তারটাতে দিয়ে। এদিকে দেখো মেয়েও আমার পেছন পেছন এসেছিলো, তো ওইখানে ওর খেলনাগুলো রয়েছে, কিন্তু খেলনা নিয়ে একদমই খেলছে না, কারণ আজকে ওর কি জানি কি হচ্ছে, খেলতেই ইচ্ছে করছে না, সব সময় মায়ের পিছু পিছু ঘুরছে, কান্নাকাটি করছে। বাচ্চাদের মাঝে মাঝে এরম হয়, তখন কিছু করার থাকে না। আজকে ও ভীষণ পরিমাণেই কান্নাকাটি করেছে, মানে ওকে নিয়ে আর আমি ভিডিওটা মানে শেষ করে উঠতে পারিনি। এদিকে দেখো তারপরে সবজি কাটতে চলে এসেছি, এখানে পটল, আলু, বেগুন, মূলো সব কিছু দিয়ে একটা তরকারি বানাবো। একা একা খাবো বলেই কেটেছিলাম, ওই জন্য অত তামঝাম করিনি, ওই যে হামদিস্তাতেই বেটে মশলাটা করে নিয়েছিলাম, কিন্তু একা খাওয়া হয়নি। আবার শ্বশুরমশাই প্রায় যখন আমি ভাত মানে বাড়ছি আমাদের জন্য খাওয়ার জন্য, তখন ফোন করছে, প্রায় ওই 1:15 দিকে ফোন করছে যে আমি আবার ঘরে খাবো। তো আমি বললাম, মানে বলেছিলাম যখন 11টা বাজে যে ঘরে খাবে কিনা, তখন বলেছিল না। তারপর 11টা কেমন একটা লাগে বলো তো, যে আবার বলে 1টার সময় ফোন করে যে ঘরে খাবো, তো কিছু করার নেই, এভাবেই চলছে, এভাবেই চলবে। তো এদিকে দেখো আমি হামলদিস্তাতে আদা লঙ্কাটাও বেটে নিয়েছিলাম, মানে থেতো করে নিয়েছিলাম, বেটে তো নেওয়া বলে না, থেতো করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর ধনে জিরে গুঁড়ো একবারে দিয়ে, জল দিয়ে একটুখানি মিক্স করে তারপরে এই যে সবজির মধ্যে দিয়ে দেবো। কোলে চাপবে, কোলে চাপবে। কি কি চাই তোমার? টমেটো? এদিকে দেখো মেয়েটা টমেটো খেতে কী পরিমাণে ভালোবাসে, তোমরা বুঝতেই পারছো। তরকারি থেকে উঠিয়ে ওকে আবার দিতে হলো, ও দেখে নিয়েছে যে মা টমেটো দিচ্ছে, তো ওকে আবার টমেটোটা তুলে কেটে দিলাম, তো ও ভীষণ খুশি হয়েছে। কি হলো? কি দেখবে? কাকুন? কার্টুন? কি দেখবে বেটা? কাকুন না, কার্টুন। কার্টুন।
ওদিকে মেয়েকে কার্টুন দেখতে বসিয়েছে, আবার রান্না করে চলে এসেছে। কিছু করার নেই, ফোন দিতেই হয় আমাকে, কিছু করার থাকে না, প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে। তো আমার না আজকে একটুখানি ভাজাভুজি খেতে ইচ্ছে করছিলো, ওই জন্য আমি আলু আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, যে বেসন লবণ আর হলুদ আর জোয়ান দিয়ে একটুখানি মেখে তারপর এই যে কড়ার মধ্যে ভেজে নিয়েছি। কড়াটা আমার কিন্তু এতটা কালো থাকে না, এটা যেহেতু রান্না করেছি তেলটা গরম হলো ওই জন্য আরও কালো হয়ে গেল। তো এটাকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নেবো। জানি না আজ আমার ভীষণ মানে একটা তরকারি তো ওই জন্য আরও ভীষণ খেতে ইচ্ছে করলো, যে কিছু একটা ভাজাভুজি দিয়ে খেলে বেশ ভালো লাগবে, ওই জন্য ভেজে নিলাম। আরও কিছু ছিল কিন্তু কাটতেও আবার ইচ্ছে করলো না, আবার খেতেও ইচ্ছে করছে, তো ওই জন্য ভাবলাম আলু আর পেঁয়াজ দিয়েই করে নিই। তো আলুর পকোড়া করে নিচ্ছি এই যে এখানে। তো এটাকে একদম কড়া করে লাল লাল করে ভেজে নেবো, তাহলে খেতে বেশ ভালো লাগবে ভাতের সাথে। গরম ভাতে তো মানে ভাজাভুজি তো খুব ভালোই লাগে, কিন্তু শীতকালে এসব খাওয়া হয় কিন্তু শীতকালে আবার হজম হতে চায় না। এদিকে দেখো বললাম না আবার ভাত বসিয়েছি, আমার ভাত নেওয়া হয়ে গেছে, তারপরে আবার ভাত বসিয়েছি। এদিকে দেখো আমার এগুলো ভাজাও হয়ে গেছে, তো রান্নাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।